আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগে সারাদিন সকাল থেকে কী করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর শুরুতেই বলে নেই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখলেনই তো দেশের যে কী পরিস্থিতি গেল, খুবই খারাপ পরিস্থিতি গেছে। কেউই বাসা থেকে বের হইতে পারে নাই, ব্লগ তো করবো দূরের কথা। তো সাইবারের সমস্যা ছিল, সেটা আপনারা সবাই জানেন। এর জন্য ব্লগও করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। তো আজকে তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আপনার ভাই বাইরে গেছে, তো আসলে পরে নাস্তা করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সারাদিন কী করি না করি সেটাও শেয়ার করব, রান্না বাড়া থেকে নিয়ে সারাদিন কী করি সেটাই দেখাবো। তো পাশে থাকুন, দেখতে থাকুন। এই তো আপনার ভাইয়ের নাস্তা নিয়ে আইসা পড়ছে। সালাম দাও। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পরে ভিডিও দিতেছি। তো সকাল সকাল বের হয়েছিলাম নাস্তা আনতে, তো নাস্তা নিয়ে আসলাম। আর এখন হলো চারের সাইডে তো মনে করেন আপনার কার্ফু, তো হলে কার্ফু থাকবে, এই কারণে সকাল সকালই নাস্তাটা নিয়ে আসলাম। আর নাস্তা কি আনছি তো সামনে থাকো, দেখতে থাকো। এই যে আপনাদের ভাতিজা ভাতিজি বইসা রয়েছে নাস্তা খাওয়ার জন্য। বাবা গেছে নাস্তা আনতে, নাস্তা নিয়ে এসেও পড়ছে। সালাম দাও বাবা। সালাম দাও ইরান। আমার মেয়ে তো আপনাদের সাথে কথা বলার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছিল কয়েকটা। আমার মেয়ে আপনাদের কি বলে শুনুন। বলো আম্মু। সালাম দিলা, বলো সালাম দাও। আমার মেয়ে মোবাইল নিয়ে সারাক্ষণ এরকম করতে থাকে, নিজে নিজে ব্লগ করে, সালাম দেয়, তারপরে যে আমি যেরকম করি ওরকম করতে থাকে। একটু দেখাও আন্টিদের। দেখেন নিজে নিজে ভিডিও করতেছে, নিজে নিজে ইয়া করতেছে। ওই যে আমাদের দেখে সব সময়। আম্মু আর কি কি জানি কই আমরা, একটু কও ওই ক্যামেরার মধ্যে। আর কি করবেন? তুমি ক্যামেরা এমন করে রাখছো কে? ক্যামেরা সুন্দর করে ধরো, এই যে বাবার মতো ধরো। কওয়ালা কি কইবা? আচ্ছা, বাচ্চা মেয়ে তো, আর আপনাদের দেখতে শরম পায়, এই কারণে দেখাইতেছে না, নাহলে সারাদিন আপনাদের দেখাবো না একদিন কিরকম করে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আপনাদের ভাবি এখন রুটি নিয়ে আসছি, রুটি আর নেহারি আমার শাশুড়ি রেঁধে পাঠাইছে। তো ওইগুলা দেখুন। এই তো ওই যে নেহারিটা দেখুন, আম্মু রান্না করে পাঠাইছে। এখন এই যে এইটা দিয়েই আপনার ভাইয়ের আবার এই যে রুটি আনতে পাঠাইছিলাম, নান রুটি, এবং এটা দিয়েই আমরা খামু। তো দেখতেই থাকুন। এই যে আমাদের খাবার জন্য এই রুটি নিচ্ছি, যে মেয়েরে দিছে, এই যে আমার ছেলেরে দিছে, ছেলে মেয়ে দুজন। এই যে নেহারি দিছে, ওই যে আমার শাশুড়ি পাঠাইছে শ্বশুর বাসার থেকে। তো খাই, আপনারা দেখেন। ওই তো আমাদের জন্য, ছেলের জন্য বাড়তেছে, তো দেখতে থাকুন। এই তো বাচ্চারা খাইতেছে, তো আমরাও খাইতেছি। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এই তো
আজকে দেখেন কি রান্না করতেছি। মুরগির গিলা, কলিজি, তারপরে যে চামড়া, মাথা, পা, এগুলো সব রান্না করতেছি। বুঝছেন? এই তো রান্না বাড়া শেষ করে ঘরে আসছি, তো ভাবলাম চাদরটা ময়লা হয়ে গেছে, চাদরটা উঠায় ফেলাই, পরিষ্কার একটা চাদর বিছাই। দেখেন কিভাবে চাদরটা বিছাই। বালিশের গিলাপগুলো খুলতাছি, খোলার পরে তারপর চাদর বিছাবো। তো দেখতেই থাকুন কি করি, কিভাবে চাদরটা বিছাই। যে কোল বালিশের গিলাপটা খুলতাছি, গিলাপ খুলে শেষ। বিছানা তো ঝাড়া শেষ, তো দেখতেই পেলেন। এখন চাদরটা বিছাইতাছি। ছোট্ট একটা রুম, তো ঠিক মতো তারপরও গুছাইতে পারি না, আপনাদের মাঝে শেয়ারও করতে পারি না। আর এই যে খাটের পিছনে যে দেখতেছেন একটা পর্দার মতো, ওইটা হলো খাটের স্ট্যান্ডটা একটু রং উঠে গেছে, এজন্য পর্দাটা দিয়ে রাখি যাতে খারাপ দেখা না যায়। ছোট রুম, গুছ করে রাখতে পারি না, তারপরও গুছানোর চেষ্টা করি যাতে ভালো দেখা যায়। ইনশাল্লাহ বড় কোনো রুম যদি নেই, তখন দেখতে পারবেন যে কিভাবে সাজায় গুছায় রাখি সুন্দরভাবে। সাজায় গুছায় রাখতে কে না পছন্দ করে, সবারই ভালো লাগে, আর আমার তো আরও বেশি ভালো লাগে। নিজেকে যেমন পরিপাটি রাখতে পছন্দ করি, তেমন ঘরটাকেও রাখতে পছন্দ করি, কিন্তু কিছু কিছু কারণে পুরোপুরিভাবে গুছ করে রাখতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি। তো সেটাই আমার জন্য দোয়া কামনা করবেন সবসময়, যাতে আমি এরকম থাকতে পারি। আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাইলে সামনের দিকে ভালো ভালো ভিডিও বানাবো, দেখতেই পাবেন। আর রান্নার ভিডিও ঠিক মতো দিতে পারি না, কারণ বাইরের রান্নাঘর, তো আমার তো একার রান্নাঘর না, আরও মানুষও রান্না করে, 3 ফ্যামিলির বাসা, তো মানে তারাও রান্না করে, আমারও রান্না করতে হয়, তার জন্য ভিডিওটা ঠিক মতন করতে পারি না। ইনশাল্লাহ তারপরও ভালো ভালো রান্না করার ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন, তাইলে দেখতে পাবেন। আমি বিভিন্ন ফাস্টফুড আইটেম টুকটাক রান্না করতে পারি, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পারবেন। আর আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখলেনই তো বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে, এখন বালিশের গিলাপগুলো ভরে নিতেছি। এই গিলাপটা হলো অন্য চাদরের, কারণ এই চাদরের গিলাপগুলো নষ্ট হয়ে গেছে, এজন্য অন্য চাদরের গিলাপ ভরতেছি। তো দেখতেই থাকুন কি করতেছি, ভিডিওর পাশেই থাকুন।
তো গিলাপগুলো ভরা হয়ে গেছে। এখন এই যে বিছানায় সুন্দরভাবে গুছায় রাখতাছি। তো দেখুন কিভাবে গুছাইতাছি। এভাবে গুছ করাতে ভালোই লাগতাছে, কিন্তু বাচ্চাদের জন্য এভাবে রাখা যাইব না। একটু পরেই অল ক্লথ ভ্যাকসিন বিছিয়ে দেওয়া লাগবে, কারণ ওরা একটু বিছানা নষ্ট করে ফেলায়, পানি ফেলায় দেয়, তারপর খাবার ফেলায় দেয়, এর জন্য করে রাখতে পারি না। তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দেওয়া শেষ হইলে ঘর গুছানো শেষ হয়ে যাবে, তারপরে অন্য কাজে চলে যাব। তো আমার ঝাড়ু দেওয়া শেষ, এখন ময়লাগুলো উঠে ফেলতাছি। আর এই যে ঘরটা কিরকম গুছাইছি সেটা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।